আমরা এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে পুরান আগের ভাঙ্গা ব্রিজটা। এই ব্রিজটা কেমনে ভাঙছে উইচ আই ডোন্ট নো। কি হবে? 5 বছরে ভেঙে গেছে। 5 বছরে ভেঙে গেছে। এমনি ক্ষয়ক্ষতি কি হয়েছে যখন ভেঙে পড়ছিল? না, ভালো হয়েছে। আচ্ছা, যাই হোক, মোটামুটি ভালোই ছোটোখাটো অ্যাডভেঞ্চার হচ্ছে সকালবেলা। একটু কাইন্ড অফ ওয়াইল্ড কুয়াকাটা, যেটা অ্যাকচুয়ালি আমরা যদি দেখি যে বলা আছে যে হিমালয়ের পাদদেশে শাক্যদের এক রাজ্য ছিল, সেই রাজ্যের রাজা ছিলেন শুদ্ধোধন রানী মায়াদেবী। রানী মায়াদেবী এক রাতে স্বপ্নে দেখলেন এক হাতি তার সুরে একটি শ্বেত পদ্ম ফুল নিয়ে রানীর শয্যা 7 বার প্রদক্ষিণ করল। ওকে, 13 মায়াদেবী পিত্রালয়ে যাওয়ার পথে লুম্বিনীর এক শালবনে জন্মগ্রহণ করেন সিদ্ধার্থ। রাজপুরোহিতরা সিদ্ধার্থের ভাগ্য গণনা করেন। সবশেষে আসলেন ঋষি অসিত। তিনি বলেন সিদ্ধার্থ অবশ্যই পুত্র হবেন। সো এটা ফটফট ছিল মাস্টার অফ দ্যাট টাইম অসিতের। কিশোর বয়স থেকে সিদ্ধার্থ কোলাহল পছন্দ করতেন না, নিজে পাত্তাকি রেস্তোরাঁ হিস্ট্রি হয়তো আপনারা জানেন যে আসলে বিয়ে শাদির পরেও কীভাবে উনি সংসার ত্যাগে গিয়েছিলেন এবং পরে সাধন ভজন করে অ্যাভাটার বা ওই লেভেলে ওই মার্কে চলে গেছিলেন। এখানে দেখা যাচ্ছে পাখি। যারা আসবেন সময় নিয়ে দেখবেন। যার জন্য কুয়াকাটা, যার জন্য। সো হিয়ার উই গো। এটা হচ্ছে গিয়া বিহারের রাইট সাইড। আর এটা সবচেয়ে অ্যামেজিং দিক হচ্ছে জায়গায় একটা গাছ আছে, অনেক অনেক পুরনো গাছ, আর ঢোকার যে সিঁড়িটা জায়গাটা এরকম। সেখানে দেখলে আপনি রিলেট করতে পারবেন। ইটস লাইক এ হচ্ছে সেই কুয়া বেসিক্যালি। এই মুহূর্তে আসলে বুড়া বুড়ি আবার দোকান। সো অনেক সুন্দর। আব্বা আর আম্মা এই জায়গায়
পরোটা বিক্রি করতেছে। So, আমরা এখানে একটু পরোটা খাবো। বসো। কেমন বোধ করছো সকালবেলা? সকালবেলা শীত লাগতেছিল, এখন ভালো লাগতেছে। নাস্তা অল্প খাবো আমরা, অল্পই খাবো কারণ আর এক দফা বাকি আছে আমাদের। বাকি আছে। হ্যাঁ। এক্স্যাক্টলি। এক দফা শেষ করে দেন আর এক দফায় আমরা শিফট করবো। ওকে। ভাই তোমার কেমন লাগছে? দিনে বাড়ি কাম্বালি আমরা। সো ফাইনালি খাবার এসে পড়ছে, অতির খাওয়া শুরু করছে। ডাল আর ভাজি আমরা অর্ডার করছি। This is the bhaji, it looks good. This is the paratha, it looks good. I hope it tastes good. অতির খাইতে কেমন লাগতেছে? হ্যাঁ সেরা সেরা, এত বড় পরোটা তো মনে বরিশাল নাই। আর শাক It's really big. আমি খাই, তারপর দেখা হচ্ছে। অলরেডি চা এসে পড়ছে, আর যদি এটা হচ্ছে কাইন্ড অফ মালাই চা, এটা খাবো এখন আমরা। অথির অলরেডি খায়া বলতেছে সেরা, সুন মাছ বি সেরা। লাকি ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সো আমরা মিস্ত্রিপাড়া দিয়ে বাইরেছি, এখন আমরা গন্তব্য হচ্ছে গিয়ে আমরা হোটেলের দিকে যাবো। সো আমরা উঠে গেলাম উস্তাদের ভ্যানে। সো গুড বাই মিস্ত্রিপাড়া, গুড বাই গুড পিপলস। আর রিকমেন্ডেড থাকবে পাশাপাশি সেই অবশ্যই বুড়ো বুড়ির দোকান। যারা আসবেন বুড়ো বুড়ির দোকানে একটু নাস্তা খেয়ে যাবেন প্লিজ, এটা আমার রিকমেন্ডেশন থাকবে এখানে। আর হ্যান্ডিক্রাফট যদি কোনো কিছু কিনতে চান তাদের, তাইলে পাবেন। সো এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি, আর দেখি সবাই ঘুম থেকে বেসিক্যালি উঠছে কিনা। সবাই বেসিক্যালি টায়ার্ড ছিল। সুবর্ণরা মনে হয় ঘুম থেকে হোটেলে তো ফোন দিতে পারি। ওকে, জয় পাগলা। এই জায়গায় আব্বা কি সুন্দর খেজুরের রস বিক্রি করতেছে, আমরা খেজুরের রস খাবো। খুব সুন্দর। যার সময় আসলে দেখছি যে অনেক ভিড়, আব্বা বিক্রি করতেছে। আব্বারা আমার খুব ভালো আছে। আব্বা আপনার নাম কি? আমার নাম আব্দুল মান্নান। আচ্ছা, খুব ভালো লাগলো আব্বা আপনার সাথে পরিচয়। আমরা একটু আপনার রস খাইয়ে দিই কেমন লাগে আব্বা। বিসমিল্লাহ। না কেমন লাগছে খেজুরের রস? ন্যাচারাল, ফার বেটার। অনেক ভাই। খাওয়ার পরে ভাই এনার্জি ফিল করে দিচ্ছে, মানে শরীরের মধ্যে আলাদাটা বাইরে করছে। যাই হোক, কাকার অনেক সুন্দর খেজুরের রস, আমিও খাই। আব্বা মগবাড়ি বরিশাল, দেশের বাড়ি কাটালিয়া সজিল্লা। আচ্ছা, আমার নানা বাড়ি এইটাও। আমরা বরিশালে থাকি, আর কোথাও খালি আমরা আমরা দিনে আমরা সেই জায়গায় একটু দূরে থাকি। আছি আব্বা, ইয়ামানিল্লাহ। ওরা আসলে সবাই উঠছে মাত্র, ওদের ঘুম ভাঙছে আই গেস। সো দিস ইজ আওয়ার হোটেল, হোটেল ক্যাসেল ড্রিম অ্যাজ ফার ইউ ক্যান সি। ওই যে আমাদের স্টেজ ছিল গতকালকে রাত্রে, ছোট স্টেজ, অনেক মজা হয়েছে এই ছোট স্টেজে। এটা মরিচ বেরেস্তা পেঁয়াজ মিরাজ মিলে একটা ভর্তা, আলু ভর্তা, আন্ডা ভাজা, ভাত আর ডাইল আছে, নামাক বিহে।